আমরা এই টেবিলটি নিয়ে কাজ করতেছি। তো এই টেবিলটাকে যদি আমরা ধরেন এখানে 1 2 3 4 5টা রো আছে, যদি এখানে যে দেখা যেত যে 400 বা 500টা যদি রো থাকতো, এক্সাম্পল হিসেবে আমি ধরলাম যে ডিউরেশন, কোর্সের ডিউরেশন কোনোটা 3 মাস আছে, কোনোটা 4 মাস আছে, আবার কিছু কোর্স 6 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, বা কিছু কোর্স হচ্ছে 12 মাসও হতে পারে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই যে ডিউরেশন অনুযায়ী এই রোগুলো শো করবে, সেটা অ্যাসেন্ডিং অর্ডারেও আমি দেখতে পারি, ডিসেন্ডিং অর্ডারেও দেখতে পারি। তাহলে এই কাজটা আমরা এক্স্যাক্টলি কীভাবে করব? এটা যে শুধুমাত্র যে ডিউরেশন কলাম নিয়ে কাজ করতে পারি বিষয়টা এরকম না। আমরা এই কলামটা নিয়ে আপাতত এক্সাম্পল দেই, বা আমরা এই কলামটা নিয়ে আপাতত আমরা কাজ করব। তো এখানে চাচ্ছি ধরেন আমরা ডিসেন্ডিং অর্ডারে আমরা রোগুলো দেখতে, ডিউরেশনকে ধরে। তাহলে এক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, বা এখানে কুড়িতে কী লিখে আমরা এই কাজটা করব? এই কাজটা আমরা এক্স্যাক্টলি করব অর্ডার বাই ব্যবহার করে। তাহলে অর্ডার বাই এক্স্যাক্টলি কেন আমরা ব্যবহার করে থাকি? অর্ডার বাই ব্যবহার করা হয়ে থাকে কুইরি রেজাল্টকে নির্দিষ্ট কলামের ভ্যালু অনুযায়ী অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করার জন্য, যে জিনিসটা এতক্ষণ আমরা বললাম। তাহলে এখানে আমরা যে জিনিসটা লিখছিলাম যে সিলেক্ট স্টার ফ্রম কোর্স টেবিলের ভিতর যতগুলো আমার ভ্যালু আছে সব জিনিসগুলোই আমাদের এখানে দেখাবে। দ্যাট মিনস রো এবং ডেটা সব জিনিসগুলো এখানে আমার দেখাচ্ছে। এখন এই টেবিলটাতে আমি কি চাচ্ছি যে আরও কাস্টমাইজ করতে চাচ্ছি, সহজ কথা বলতে গেলে আমি অর্ডার বাই ব্যবহার করব। তাহলে আমি যদি এখানে লিখি এই কোর্স টেবিলে অর্ডার বাই, এখন আমি অর্ডার বাই কোন কলামকে করব? আমি আপাতত যাচ্ছি ডিউরেশন এই কলামকে। তাহলে আমি কলাম নেম বলে দেব। তাহলে বর্তমান দেখেন ডিউরেশনে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আসছে। এখন আমি যদি এখানে এক্সিকিউটে যদি ক্লিক করি, আপনারা এখানে দেখবেন যে 3 পর 4 কিন্তু আসছে। তাহলে আমি যখন এখানে এক্সিকিউটে ক্লিক করব, সাথে সাথে দেখেন 4 একবারে নিচে চলে আসছে। দ্যাট মিন্স এখানে সুন্দরভাবে অর্ডারটা মেনটেন করতেছে। আচ্ছা, আমি যদি দেখা যায় এই ভ্যালুগুলো যদি একটু এডিট করে দেই, তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। ধরেন আমি এখানে এটা 3 রাখতেছি, এখানে ধরেন এই কোর্সটা আমি দিচ্ছি 5, এরপরে ধরেন ডিপ লার্নিং এই কোর্সটা ধরেন আমি দিচ্ছি 2। দেওয়ার পর আমি যদি এটাকে যদি এক্সিকিউট স্ক্রিপ্ট যদি করি, সরি আমি সেভ করিনি, পাইথন আমি দিলাম 5, এটা আমি দিলাম 6, এবং এটা মেশিন লার্নিং আমি দিলাম, আচ্ছা সেম ভ্যালু আমি এটা 3 এ রাখি, ওকে, দিয়ে আমি সেভ করলাম। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি অর্ডার বাই করি, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে শো করতেছে 3 3 4 5 6 অ্যাসেন্ডিং অর্ডার, এটা বাই ডিফল্ট দেখে। এখন যদি আমরা যদি চাই ডিসেন্ডিং অর্ডার দেখতে, ডিসেন্ডিং অর্ডার দেখার জন্য জাস্ট ডিউরেশন, এটাকে ডিসেন্ডিং যেহেতু করব, আমি এইখানে দেখেন দুটো আমি 3 সেম ভ্যালু কেন রাখছি, যে এক্স্যাক্টলি আমরা এটাকে আরও সুন্দরভাবে কিন্তু আরেকটা কলাম ধরে কিন্তু আমরা এই রোটা হ্যান্ডেল করতে পারি। সো এই জিনিসটা একটু পর আমরা দেখব। এখন ধরেন এটা ডিসেন্ডিং অ্যাডার মানে বড় থেকে ছোট যদি দেখতে চাই, তাহলে জাস্ট এখানে আমরা লিখব ডিউরেশন ডিসেন্ডিং ডিএসসি। দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে ডিসেন্ডিং অর্ডারে এটা শো করতেছে। এখন আমি চাচ্ছি যে দুটো যে 3 আছে, এই 3 দুটা আমি এক্স্যাক্টলি আইডির উপর বেস করে আমি দেখব। তাহলে হচ্ছে আমি যদি এখানে একটা কাজ করি যে 3 4 এই দুটা ধরেন আমি যদি চাই যে আইডি ডিসেন্ডিং অর্ডারে এটা আমাকে শো করবে, বা আমি যদি চাই যে আইডিটা অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে, তাহলে জাস্ট আমি যদি এখানে দেই কমা আইডি আমি দিচ্ছি। আইডি দিলে বাই ডিফল্ট আমি কি বলছি, বাই ডিফল্ট অবস্থায় অ্যাসেন্ডিং অর্ডারে এটা কাজ করে। তাহলে আইডি দেখেন কি আছে যে 6 4 2 1 5। আমি এখন যদি এটাকে রিলোড করি, রিলোড করলে দেখেন এখানে কি হচ্ছে 6 4 2 1 5 এভাবে কিন্তু আসছে। এখন আমি যদি এখানে যদি একটা কাজ করি, আইডি ডিসেন্ডিং যদি করি, করে এক্সিকিউট যদি করি, তাহলে দেখেন আইডি 6 4 2 5 1 ডিসেন্ডিং অর্ডারে কিন্তু চলে আসছে। এখানে 3 দেখেন এখানে আমার কি আসছে 3 হচ্ছে, দেখেন প্রথম 5 ডিসেন্ডিং অর্ডারে এটা চলে আসছে, তারপর 1 এটা চলে আসছে। এখন অ্যাসেন্ডিং যদি আমি দেখতে চাই, জাস্ট এএসসি আমি দিলাম, দ্যাট মিনস অ্যাসেন্ডিং দিয়ে আমি যদি এখানে রিলোড করি, তাহলে দেখেন এখানে যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে যে 1, এই যে এই দেখেন 1 আমার প্রথমে আসছে 5 পড়েছে, দ্যাট মিনস এই যে এই অংশটুকু নিয়েই আমরা কাজ করতেছি। কারণ ওই যে সেম ভ্যালু যেখানে আছে, আমি ওই যে বলছিলাম যে সেম টাইপের যদি ভ্যালু থাকে সেক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করে আমরা রোগুলো হ্যান্ডেল করতে পারি। এখন আমরা যদি চাই যে এখানে ধরেন 5টা রো আছে, আমি নতুন আরেকটা ডেটা ইনসার্ট করতে যাচ্ছি, দ্যাট মিনস আরেকটা রো আমি ইনসার্ট করব, সেক্ষেত্রে আমরা কীভাবে করব? সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি এখানে লিখব, আমরা যদি কোনো কিছু যদি ইনসার্ট করতেছি কোনো রো, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় ইনসার্ট ইনটু।
তাহলে ইনসার্ট ইনটু আমি এক্স্যাক্টলি কোথায় ইনসার্ট করব? আমি এক্স্যাক্টলি কোর্স নামে যে টেবিলটা আছে এখানে ইনসার্ট করব। আমরা এক্স্যাক্টলি কোন কোন কলামের ডেটা ইনসার্ট করতে যাচ্ছি আমাদেরকে কলাম নেমগুলো বলে দিতে হবে। আমরা প্রথমে যে কাজটা করব, নেম কলামের ডেটা ইনসার্ট করব। তাহলে আমরা এখানে বলে দেব নেম। আফটার দ্যাট আমরা হচ্ছে ইনস্ট্রাক্টর যে কলাম আছে ইনস্ট্রাক্টর কলামে ডেটা ইনসার্ট করব। তাহলে ইনস্ট্রাক্টর বলে দেব। এরপর আমরা ডিউরেশনও দেব। তাহলে ডিউরেশন এখানে দিতে হবে কলাম নেম। অ্যান্ড ফাইনালি আমরা আইডিতে আমরা এটা বাই ডিফল্ট অটো ইনক্রিমেন্ট এটা হবে আমাদের, আমরা ওয়েবসাইট এটা লিখব। তাহলে আমাদের এখানে কি বললাম যে ইনসার্ট ইনটু আমরা ডেটা ইনসার্ট করবো কোথায়, কোর্স নামে যে টেবিল আছে সেখানে, এবং কোন কোন কলামে করতে যাচ্ছি সেই কলাম নেমগুলো আমরা বলে দিলাম। এখন আমরা কি ভ্যালু ইনসার্ট করবো সেই ভ্যালুটা আমাদের বলে দিতে হবে এই কলামে। তাহলে আমরা এখানে লিখব ভ্যালুস। জাস্ট আমি এখানে লিখলাম ভ্যালুস লিখলাম। ভ্যালুস লেখার পর আমি এখানে দিব, ধরেন আমরা যদি এখানে যদি যে কোনো ব্রাউজারে আসি, যে কোনো ব্রাউজারে এসে আমরা যদি equus.org আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি আসি, এখানে এসে আমরা এখানে যদি দেখা যায় যে আনোয়ার ভাইয়ের নাম নেই বা যে কোনো কিছু যদি আমরা একটা নেই, তাহলে আমরা এখান থেকেও করতে পারি। ধরেন আমি আনোয়ার ভাইয়ের নাম নিলাম, ধরেন আমি এখানে কোর্স নেম হিসেবে আমি দিচ্ছি ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে এই কোর্সটা নিয়ে থাকেন কে, আনোয়ার ভাই। তাহলে আমি এখানে ইনস্ট্রাক্টরের নেমটা বলে দেব যে আনোয়ার। আফটার দ্যাট এনার ধরেন কোর্স হচ্ছে ধরলাম 2 মাসের, আমি এখানে 2 দেব। অ্যান্ড এখানে যদি আমরা দেখি ওয়েবসাইটটা আমাদেরকে দিতে হবে। ওয়েবসাইটের জন্য এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা জাস্ট ভ্যালুটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর তাহলে আমাদের যেখানে শেষ হবে সেখানে অবভিয়াসলি আমরা একটা সেমিকোলন দিয়ে দেবো। দেওয়ার পর আমরা যদি এটাকে যদি এক্সিকিউট করি, ডেটা ইঞ্জিনিয়ারিং আমরা এখানে যে কাজটা করছি আমরা সিঙ্গেল কোটেশন আমরা দেই নেই, আমরা সিঙ্গেল কোটেশন দেওয়ার পর এক্সিকিউটে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদেরকে কি দেখাচ্ছে যে ইনসার্ট 1 দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা রো ইনসার্ট হয়ে গেছে। আমি যদি এটাকে যদি এখন অল রো যদি দেখি রান করে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে আমার 6 নম্বর যে রোটা আছে 6 নম্বর রোটা কিন্তু এখানে পারফেক্টলি ইনসার্ট হয়ে গেছে। ডেটা ইঞ্জিনিয়ারিং আনোয়ার ভাই এখানে 2, দেন হচ্ছে প্রাইমারি কি যেটা আছে বা আইডি যেটা আছে সেটা 7 এবং equus.org যেটা পারফেক্টলি আমাদের এখানে শো করতেছে। ওকে, এখন হচ্ছে আমরা যদি চাই যে কোনো কারণে আমাদের যদি মনে হয় যে আমরা ডেটা আপডেট করব, ধরেন আমি এখানে যাচ্ছি যে ডেটা ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটা আমি একটু মডিফাই করব, তাহলে আমি এখানে কীভাবে করতে পারি, ধরেন মডিফাইটা ধরেন আমি এরকম করব। এখানে ধরেন কোর্স নেম কী দেওয়া আছে যে মডার্ন ডেটা ইঞ্জিনিয়ারিং, তাহলে ধরেন আমি মডার্নটা অ্যাড করব। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ধরেন আমি এখানে আসলাম, এখানে এসে আমি কোড লিখব। আমি এখানে যদি কোড লিখি যে আপডেট, এখন কোথায় আমি আপডেট করব, আমি এক্স্যাক্টলি আপডেট করব আমার যে কোর্স নামে যে টেবিলটা আছে সেই টেবিলে, দ্যাট মিনস এই যে কোর্স টেবিলে। তাহলে আমি এখানে যদি লিখি যে আপডেট কোর্স, এখন এখানে আমি কি সেট করব সেটা আমাকে বলে দিতে হবে। আমি এখানে বলে দিলাম সেট। এখন সেট এক্স্যাক্টলি কোথায় করব, সেট এক্স্যাক্টলি আমরা করব নেম এই কলামে। তাহলে আমি যদি এখানে যদি লিখি নেম অ্যাসাইন, আমি কি দেব, আমি আগে ধরেন ছিল কি ডেটা ইঞ্জিনিয়ারিং, এখন আমি এটাকে দিতে যাচ্ছি মডার্ন ডেটা ইঞ্জিনিয়ারিং, এটা দিলাম। এখন এটা এক্স্যাক্টলি কোথায় আসছে এটা কিন্তু আমাকে বলে দিতে হবে। আমরা এখানে বলে দেব হোয়ার, আমরা কি ধরে এটাকে ধরতে পারি, আমরা এটাকে ধরতে পারি আইডি ধরে। আমি এখানে যদি লিখি যে আইডি প্রাইমারি আইডি এটা কত আছে 7 আছে, তাহলে আমি এখানে যদি বলে দিই যে হোয়ার আইডি ইকুয়াল টু 7, তাহলে এটা সঠিকভাবে চিনতে পারবে যে এক্স্যাক্টলি এই রোটা কোথায় আসছে। আমি এটা দেওয়ার পর আমি যদি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে এখানে দেখেন যে আপডেটেড 1 দেখাচ্ছে। আর আমি যদি এখানে যদি এটা ওপেন করে যদি দেখি যে এক্স্যাক্টলি আপডেট হয়েছে কি না, অল রো যদি দেই তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে যে মডার্ন ডেটা ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে যে শুধুমাত্র যে নেম কলামকে নিয়ে আমি কাজ করতে পারি বিষয়টা এরকম না, আপনি চাইলে এখানে যে কাজটা করতে পারেন যে ধরেন এখানে ডিউরেশন আপনি চেঞ্জ করতে পারেন, ইনস্ট্রাক্টর নেম চেঞ্জ করতে পারেন বা ওয়েবসাইট চেঞ্জ করতে পারেন, আপনার যে কলামটা খুশি আপনি সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন। তাহলে আশা করি আপনাদের অর্ডার বাই ইনসার্ট ডেটা বা আপডেটিং এনি রো নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।